ওয়েলকাম এভরিওয়ান। ৩০ নম্বর এপিসোডে আমি আজকের ভিডিওতে আলোচনা করব লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ওয়েবসাইট নিয়ে। তো আমরা কন্টিনিউয়াসলি শিখছিলাম যে কিভাবে এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এছাড়া পেজ বিল্ডারগুলো আমরা শিখে নিয়েছি। তো এখন আমাদের পালা হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট নিয়ে কাজ শেখার। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের ৩০ নম্বর ভিডিও থেকে শুরু হবে যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটি ওয়েবসাইট ক্রিয়েট করা। তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য আমি মূলত মাস্টার স্টাডি একটা থিম, এই থিমটা ইউজ করব এবং মূলত কমপ্লিট একটা প্রজেক্ট তো আসলে ভিডিও কোর্সে দেখানো পসিবল না। বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে মাস্টার স্টাডি বা এলএমএসের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে সেটিংসগুলো দরকার বা যেই ফিচার্সগুলো আছে, তো এই ফিচার্সগুলো কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে কমপ্লিট ফ্রেমওয়ার্কটা দাঁড় করানো যায়, এগুলো শিখে দেবো। স্কিপ যেটা করে যাব সেটা হচ্ছে আমরা পেজ ডিজাইনগুলো স্কিপ করে যাব, কারণ আমরা এখানে আমাদের যে থিমটা এটা হচ্ছে এলিমেন্টার সাপোর্টেড, অথবা আমরা চাইলে এলিমেন্টার ছাড়া ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়েও এটা ক্রিয়েট করতে পারি। তো যেহেতু আমরা এর আগেই পেজ বিল্ডারগুলোতে বিভিন্ন সেকশন ডিজাইন, তারপর হচ্ছে পেজ বিল্ডার এলিমেন্টগুলো, এগুলো সব ডিটেলসে আলোচনা করেছি। তো সেই কমপ্লিট ডিজাইনের যে ব্যাপারটা সেখানে আমি যাব না। আমরা যেটা করব যে শুধুমাত্র সিস্টেমগুলো দেখব এবং সিস্টেমের সাথে সাথে আমাদের আর যে ব্যাপারগুলো প্রয়োজন হবে, লাইক থিম থেকে আসা কিছু এলিমেন্ট, স্পেশাল এলিমেন্ট বা থিমের রিকমেন্ডেশন অনুযায়ী কিছু পেজ ক্রিয়েট করতে হতে পারে, এই বিষয়গুলো আমি ইন ডিটেলসে দেখাবো, যাতে করে আপনারা কম্বাইন্ড ভাবে মানে এই থিমের কাজগুলা বা হচ্ছে এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে কাজগুলো আছে এই কাজগুলার শিখে আপনি, যেহেতু পেজ বিল্ডারের কাজগুলো আগেই জানেন, তো কমপ্লিট মানে সবগুলো একসাথে করে আপনারা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিই যে কি কি সফটওয়্যার বা কি কি প্লাগইন আমরা এখানে ইউজ করতেছি। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের থিমটা হচ্ছে মাস্টার স্টাডি থিম। সো মাস্টার স্টাডি থিমটা আসলে আমি যে প্যাকেজটা গুগল ড্রাইভে দিয়ে দিব, সেই গুগল ড্রাইভের ওই প্যাকেজটাতে আসলে এরকম একটা ফোল্ডার থাকবে, জিপ থাকবে, কমপ্লিট একটা জিপ থাকবে। তো ওই জিপটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার পর এই যে ফোল্ডার আসবে, এর ভিতরে হচ্ছে আমার ইনস্টল দেওয়ার যে জিপটা সেইটা। তো আপনি চাইলে আপনারা চাইলে মানে এটা হচ্ছে লেজিট, বা বলবো হচ্ছে জিপিএল যে থিম, এটা হচ্ছে সে জিপিএল থিম। আর এটা হচ্ছে নাল্ড ভার্সন। নাল্ড ভার্সন কখনোই রিকমেন্ডেড না। বাট আপনি যদি প্র্যাকটিস পারপাসে যদি আপনি চান যে না আমি ডেমোগুলো ইম্পোর্ট দিয়ে কাজ করব, ওয়েবসাইটে যে ডেমো থাকে ডেমোগুলো ইম্পোর্ট দিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আপনি নাল্ড ভার্সনটা ইনস্টল করতে পারেন। তো এটা রিকমেন্ডেড না। আপনারা যেটা করবেন মাস্টার স্টাডি এইটা এইটা মানে ফ্রেশ কাজ করতে গেলে জিপিএল যেটা, এই জিপটা ইনস্টল করবেন। আর মাস্টার স্টাডি নিয়ে কাজ করতে গেলে কিছু প্লাগইন, বিল্ট ইন প্লাগইন ওদের, সেগুলো ব্যবহার করতে হয়। তো সেই প্লাগইনগুলো আমরা জাস্ট ব্যবহার করব, এখান থেকে ইনস্টল নিয়ে দিয়ে নিব। তো আমি থিমটা ইনস্টল করে নিয়েছি। থিম ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যে ওদের রিকমেন্ডেড কিছু প্লাগইন আছে, তো সেই প্লাগইনগুলো আমি ইনস্টল করে নেব। আমরা একটু রিকমেন্ড প্লাগইনগুলো দেখি। অবশ্যই প্লাগইনগুলো এখানে আছে, যেমন জিডিপিআর কমপ্লায়েন্স অ্যান্ড কুকি কনসাল্ট, এটা হচ্ছে এইটা এসটিএম জিডিপিআর। তারপর হচ্ছে মাস্টার স্টাডি এলএমএস প্রো, এটা হচ্ছে এইটা এলএমএস প্রো। তারপর হচ্ছে মাস্টার স্টাডি এলিমেন্টার, এটা হচ্ছে এইটা রেভলিউশন স্লাইডার, এইটা এসটিএম কনফিগারেশন, এটা হচ্ছে এটা সম্ভবত ডিফল্টভাবে ইনস্টল হবে। আর ডব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা অপশনাল, মানে দুইটা পেজ বিল্ডারে যেটা দিয়ে আমরা কমফোর্টেবল ফিল করব সেটা দিয়ে কাজ করতে পারবো। মনে রাখবেন এটা ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়েও ক্রিয়েট করা যায়, এলিমেন্টার দিয়েও ক্রিয়েট করা যায়। বাট আমি সাজেস্ট করব মানে যেই ওয়েবসাইটগুলো বা যেই থিমগুলো এলিমেন্টার সাপোর্ট করে, সেগুলো আমি সবসময় সাজেস্ট করি যে এলিমেন্টার দিয়ে ক্রিয়েট করতে। কারণ আমরা এর আগে দেখে এসেছি যে ডব্লিউপি বেকারি এর তুলনায় এলিমেন্টর দিয়ে কাজগুলা দ্রুত মানে সহজ করা যায় এবং কাস্টমাইজেশনের সুবিধাটা অনেক বেশি থাকে। তো
তো আমি এই প্লাগইনগুলা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, তো থিম আর প্লাগইন এগুলো সমস্ত ইনস্টল করার পরে আমরা প্রথমে দেখব যে থিমের কি কি অপশন আছে, কি কি কাজ করার জায়গাগুলো আছে। তো প্রথমে আমি যাব হচ্ছে মাস্টার স্টাডিতে, যেটা আমাদের মেইন থিম। তো পাশাপাশি আমরা আরেকটা দেখছি হচ্ছে এমএস এলএমএস, মানে মাস্টার স্টাডি এলএমএস এর একটা অপশন আসছে, যেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা অন্য একটা প্লাগইন দিয়ে ম্যানেজ হবে। থিমের পাশাপাশি আমাদের আরও একটা প্লাগইন দরকার হবে, যেটা হচ্ছে মাস্টার স্টাডি এলএমএস। তো আম, আমি বেসিক্যালি নাল্ড ভার্সন প্লাগইনটা ইনস্টল করেছি ডেমোটা ইম্পোর্ট করার জন্য, বা হচ্ছে যেটাতে আমার কি সুবিধা হবে আপনাদেরকে সব কিছু দেখাতে বা বোঝাতে, সেজন্য আমি নাল্ড ভার্সনটা ইনস্টল করেছি। তো এখান থেকে আমরা যে সরাসরি ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবো, আর নাল্ড ভার্সনে ডেমোটা হচ্ছে থাকে বিল্ট ইন প্রি বিল্ট দেওয়া থাকে। তো তাছাড়া আরেকটা যে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে সিস্টেম স্ট্যাটাসে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এর যে রিকোয়ারমেন্টস প্লাগইনের জন্য সার্ভারের যে মিনিমাম রিকোয়ারমেন্টসটা, এই রিকোয়ারমেন্টসটা ঠিকঠাক আছে কিনা। তো এইখানে কিছু এই মিনিমাম রিকোয়ারমেন্টসের ব্যাপারে আমি এর আগেও একবার বলেছিলাম, বাট তখন দেখায়নি। তো আমি এখন একটু মানে কুইকলি দেখিয়ে দিব যে আসলে এই যে রিকোয়ারমেন্টসগুলো যদি ফিল না হয়, তাহলে কোথায় কোথায় গিয়ে সার্ভারের কোন কোন সেটিংসগুলো বা কোথায় গিয়ে এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হয়, সেটা আমি একটু দেখিয়ে দিব। তো যেহেতু আমার ওয়েবসাইটটা হচ্ছে নেমচিপের সার্ভারে রয়েছে, তো আমাকে অবশ্যই নেমচিপের সি প্যানেলে, মানে সার্ভারের সি প্যানেলে অ্যাক্সেস করতে হবে, লগ ইন করতে হবে। তো সি প্যানেলে লগ ইন করার পরে আমাদেরকে দুইটা জায়গায় হচ্ছে কাজগুলো করতে হবে। একটা হচ্ছে এইটার জন্য লাইক এখানে হচ্ছে ডব্লিউপি মেমোরি লিমিট, এই লিমিটটা বাড়ানোর জন্য আমাদেরকে একটা কোড অ্যাড করতে হবে, এবং এটা ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি, এই ডিরেক্টরির একটা ফাইলে কোডটা অ্যাড করতে হবে। আর এই দুটার জন্য পিএইচপি অপশনে করতে হবে। তো আমি পিএইচপি অপশনটা আগে দেখাই। পিএইচপি অপশনের জন্য হচ্ছে এখানে যেতে হবে, এখানে নিচের দিকে দেখা যাচ্ছে যে সফটওয়্যারের মধ্যে হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন, এইখানে যেতে হবে, এই অপশনে। এটা অনেক সময় পিএইচপি অপশন থাকে বা এডিট আইএনআই থাকে, এরকম অনেক কিছুই থাকে, মানে এক একটা সি প্যানেলে এক এক রকম নামে থাকে, বাট সিমিলার সেটিংসগুলো। এটা আমাদেরকে একটু আপনারা নর্মালি অন্যান্য সার্ভার যদি হয় লাইক ব্লু হোস্ট, গোড্যাডি, অন্য যে কোনো সার্ভার যদি হয়, তাদের যদি সি প্যানেল থাকে, তো সেখানে আপনারা খুব ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন, কারণ এরকম একটা আইকন থাকবে। তো এইখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে অপশনে। পিএইচপি ভার্সন যেটা আছে এটা তো ওকে, এটা নিয়ে প্রবলেম নেই। আমাদের যেতে হবে হচ্ছে অপশনে, এবং এই অপশনে যাওয়ার পর যেটা করতে হবে যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ইনপুট ভার্স টাইম হচ্ছে এইটা, এই যে ম্যাক্সিমাম ইনপুট ভার্স টাইম, এই দুইটা হচ্ছে চেয়েছে। এখানে হচ্ছে পিএইচপি টাইম লিমিট এবং ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এইটা একই। সো এইটা আর হচ্ছে এইটা বেশি, এটা কম ছিল হয়তোবা, তো এখান থেকে আমরা বাড়িয়ে দিয়ে, মানে এখান থেকে বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে ওই পিএইচপি সেটিংসগুলো, মানে এই সার্ভার এনভায়রনমেন্ট যেটাকে বলা হচ্ছে এটার জন্য। তো পাশাপাশি ডব্লিউপি মেমোরি লিমিটটা কোথা থেকে অ্যাড করতে হবে, আমাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে আমাদের উডমার্টের যে, মানে আমাদের ওয়েবসাইটের যে ডিরেক্টরি, মেইন ডিরেক্টরি, সেই ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে হচ্ছে ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি, এই যে ফাইলটা, এটাকে এডিট করতে হবে। এটা চাইলে সি প্যানেলের এডিটর দিয়েও এডিট করা যায়, বা ডাউনলোড করে টেক্সট এডিটর দিয়ে এডিট করে আবার এখানে আপলোড করে দেওয়া যায়। তো আমরা সরাসরি এডিটই করব, তবে ডাউনলোড করে আপলোড করাটা এটা একটু সেফ হয় অনেক সময়। তো এডিট করে আমরা যে লাইনটা অ্যাড করব সেটা হচ্ছে এটা ডিফাইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কোটেশন ডব্লিউপি মেমোরি লিমিট 256 M। এই লাইনটা এখানে ছিল না, এখানে একটা ফাঁকা ছিল, মানে ডিফল্টভাবে এখানে একটা ফাঁকা থাকে। তো যে কোনো কাস্টম ভ্যালু হচ্ছে এই লাইনের ভিতরে দিলে আর কি বোঝা যায় যে আমরা আসলে কোন লাইনগুলো কাস্টমভাবে অ্যাড করেছি।
তো এই লাইনটা আমি এখানে অ্যাড করেছি এবং এটা আপনারা ভিডিও পজ করে এই লাইনটা দেখে আপনারা অ্যাড করে নিতে পারেন নিজের সার্ভারে যখন প্র্যাকটিস করবেন তখন। তো তারপরে সেভ চেঞ্জেস করে দিবেন, ব্যাস অল ওকে হয়ে যাবে। ওকে, তো এবার আমি থিমের এইটা গেল, এরপরে আমরা আসবো হচ্ছে থিম অপশনগুলো একটু দেখবো যে থিম অপশনে কি কি অপশন আছে। লাইক আমি থিম অপশনে ক্লিক করলাম, যেটা প্রিমিয়াম প্লাগইনের ক্ষেত্রে, প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আসলে আমাদের সবসময় থিম অপশন থাকে। তো আমরা আজকে থিম অপশনগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করব যে কি কি অপশন আছে। প্রিটি সিমিলার, মানে এই ধরনের সেম থিম সেটিংস কিন্তু সব ধরনের প্রিমিয়াম থিমগুলোতেই থাকে, একদম এরকমই, মানে অপশন থাকে এখানে এরকম, আর এখানে জাস্ট অ্যাড করতে হয়, অ্যাড রিমুভ এগুলো করতে হয়। তো এখানে কি কি আছে, জেনারেলে প্রথমে আছে হচ্ছে সাইট লোগো, যে ওয়েবসাইটের যে লোগোটা হবে সেটা। আমরা যদি এলিমেন্টার, এই যে এখানে আমাদের কিন্তু এলিমেন্টার হেডার ফুটার ক্রিয়েট করার একটা প্লাগইন ছিল, তো আমরা যদি সেইটা দিয়ে যদি হেডার ফুটার করি তো আমাদেরকে এই সাইট লোগো নিয়ে টেনশন করতে হবে না, বাট সাইট লোগো আমরা এখানে অ্যাড করতে পারি। তারপর এখানে লোগোর ম্যাক্সিমাম উইড, এগুলো এরকম সিমিলার জিনিস আমরা অলরেডি জানি। তো তারপর হচ্ছে সাইটের ফেবিকন কি, এগুলো এখানে ইনস্টল করা যায়। এনেবল শপ, এটা অন অফ করা যায়। অন করলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে অফলাইন কোর্স সেলিংয়ের ক্ষেত্রে এই এনেবল শপটা করতে হয়। তো জেনারেল সেটিংস এগুলাই আছে। হেডারে যদি যাই তো হেডারে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন বিল্ট ইন হেডার রয়েছে, ঠিক আছে। সো আমরা বিল্ট ইন যে হেডারগুলো এখানে দেখা যাচ্ছে যে সিম্পল আছে, অফলাইন কোর্সেস আছে, অনলাইন কোর্সেস আছে, এরকম বিল্ট ইন কিছু হেডার আছে যেটা আমরা চাইলে ইনস্টল করতে পারি, অথবা আমরা অলরেডি জানি যে এলিমেন্টার দিয়ে কীভাবে আমরা হেডার ক্রিয়েট করব সেটাও করতে পারি। তারপর এখানে হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার, হেডার কালার, এই সমস্ত ব্যাপারগুলো। তারপর হচ্ছে এলএমএস এর উইশ লিস্ট থাকবে কিনা, সার্চ অ্যাকাউন্ট থাকবে কিনা, সোশ্যাল থাকবে কিনা, এইগুলাই। তো আমি একটু দেখি যে আসলে এরকম কোনো হেডার ক্রিয়েট করা আছে কিনা, বিল্ট ইন হেডারটা কেমন দেখতে, এটা আমরা যদি একটু দেখতে চাই তো আমরা জাস্ট ওয়েবসাইটে ভিজিট করলেই, মানে মেইন লিঙ্কে ভিজিট করলে আমরা এটা দেখতে পাবো। ওকে, তো আমরা দেখছি যে এখানে যে সার্চ বাটনটা আছে, তারপর হচ্ছে উইশ লিস্টও আছে, আর এখানে লোগোটাও আছে। আর মাঝখানে যেহেতু মেনু নাই সো এগুলো নাই। অ্যাডমিন লগ আউট অপশন, মানে এটা কিন্তু একদমই বেসিক একটা হেডার এখানে রয়ে মানে অলরেডি আছে। তো এরপরে যে টপ বারের সেটিংস, এই যে উপরে যে টপ বারটা, এই টপ বারের সেটিংস এখানে হচ্ছে টপ বার এনেবল হবে কিনা, লগ ইন ইউআরএল মিনস এটা থাকবে কিনা, এই সেটিংসগুলো এগুলো আমরা মানে একটু নিজেরা যদি আপনি দেখেন এগুলো কিন্তু একদমই ইজি হবে, ঠিক আছে। যদি ডব্লিউপিএমএল প্লাগইন যদি ইনস্টল থাকে, মানে যদি ওয়েবসাইটটা মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট হয়, তো সেক্ষেত্রে ডব্লিউপিএমএল সুইচার এটা অন অফ করে দিতে পারেন। টপ বারে সোশ্যাল মিডিয়া শো করবে কিনা, এই যে এগুলো পড়লেই বোঝা যায় যে কোথায় কি আছে। স্টাইলিং এর ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে কাস্টম কালার দিয়ে আমরা যে প্রাইমারি সেকেন্ডারি এই কালারগুলো চেঞ্জ করতে পারবো, অথবা ডিফল্ট যেটা সেটা অ্যাড করে রাখতে পারবো। পোস্ট টাইপ সেটিংসে গিয়ে এখানে আমাদের যেহেতু এটা একটা এলএমএস ওয়েবসাইট, সো এখানে দেখা যাচ্ছে যে এলএমএস ওয়েবসাইটের কারণে ভিন্ন ভিন্ন পোস্ট টাইপের কিছু ফিল্ড থাকে। পোস্ট টাইপ সম্পর্কে আমরা অলরেডি জানি। আম, তো বেসিক্যালি আমি ওই যে থিমের যে কাজগুলো ছিল, থিম কাস্টমাইজেশন বা হচ্ছে ওয়েব পেজের যে কাজগুলো ছিল, পেজ বিল্ডারের যে কাজগুলো ছিল, এই কাজগুলো কিন্তু আমি আগে দেখিয়ে এসেছি। কারণ আমরা যখন এই বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন এটা আমাদের জন্য খুবই ইজি হবে। তো আমরা কিন্তু পোস্ট টাইপ সম্পর্কে অলরেডি জানি। তো এখানে বিভিন্ন টাইপের পোস্ট টাইপ আছে, যেহেতু এটা এলএমএস এর থিম। সো এখানে টিচারের যে ভিউগুলো হবে, টিচারের ভিউতে কোনো সাইড বার থাকবে কি না, তারপরে ইভেন্টসের ক্ষেত্রে এই মিনিমাল সেটিংস এখানে কোনো কঠিন তেমন কোনো সেটিংস আমি দেখছি না। এখানে খুবই সহজ টাইপের সেটিংস, কিছু ইভেন্ট ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে তো এগুলোর কাজ আমরা দেখব আস্তে আস্তে। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, এটা তো আমরা জানি যে কোথায় কোন টাইপোগ্রাফি মানে কীভাবে সেট করতে হয়, লাইক বডিতে ফন্ট, ফ্যামিলি, তারপর হচ্ছে ফন্ট সাইজ, এগুলো আমরা যেমন এলিমেন্টার ওয়েবসাইটের ক্ষেত্রে এলিমেন্টার সাইট সেটিংস থেকে করতাম, বা অন্য যে কোনো থিমের ক্ষেত্রে যেমন আমরা এর আগে
এসইএফআই থিমেও দেখেছি, সেখানে এরকম থিম অপশনে হচ্ছে এই অপশনগুলো ছিল। তো এখানেও এরকম আমরা টাইপোগ্রাফি অ্যাড করে দিতে পারি। ফুটারে যদি যাই, আমরা ফুটারও একদম হেডারের মতো সিমিলার ইয়া সেটিংস, লাইক ফুটার এরিয়াটা অন অফ হবে কি না, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, কয় কলামে হবে, ফুটারের বটমে কী থাকবে, কপিরাইটের সেটিংসে কী হবে, এইগুলাই। সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল লিঙ্কগুলো ডিফল্ট এখানে সেভ করে দিতে পারবো, যেইখানে যেই ফিল্ডগুলোতে আমরা লিঙ্ক বসাবো শুধুমাত্র সেই লিঙ্কগুলো এখানে ভিজিবল হবে। তারপর হচ্ছে মেল চিম্প, আমাদের মেল চিম্পটা হচ্ছে ব্যবহার হয় নিউজ লেটারের কারণে। তো মেল চিম্পের জন্য আমরা অলরেডি মেল চিপ শিখে এসেছি। তো মেল চিপের জন্য আমাদের আলাদা প্লাগইনের প্রয়োজন নাই, এই থিমেই আমরা মেল চিপের এপিআই কি এবং লিস্ট আইডি এটা বসিয়ে দিতে পারবো। আর ওয়েবসাইটের যত কাস্টম এসিএস সেটা বসানোর জায়গা আছে এখানে। তো একদমই বেসিক সেটিংস হচ্ছে থিম অপশনে, খুব একটা জটিল বা কঠিন কিছু নাই। তো এরপর আমি যেটা দেখবো যে আমরা একটু মাস্টার স্টাডি এলএমএস যেটা, এইটার সেটিংসটা আমরা একটু দেখবো। কারণ এখানে আমাদের কিছু এখানে রিকমেন্ডেড আসছে যে দ্য এলএমএস পেজেস আর নট স্পেসিফাইড, সো প্লিজ ক্রিয়েট পেজেস অ্যান্ড ইন্ডিকেট দেম ইন এলএমএস সেটিংস আর ইউজ দ্য পেজ জেনারেটর। মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ডিফল্ট কিছু পেজ দরকার, যেমন হচ্ছে কোর্স লিস্টগুলোর জন্য একটা পেজ, কোর্সটা যে ভিউ হবে সেটার জন্য একটা পেজ, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর বা হচ্ছে যে টিচার থাকবে সেই টিচারের ডিটেলস নিয়ে একটা পেজ। তো এরকম যে সেটিংসগুলো আছে, তো এই সেটিংসগুলো কিন্তু আমাদের যে এলএমএস সেটিংস থেকে করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করি বা এখানে ক্লিক করি, আই হোপ একই জায়গাতেই আসবে, যে ওপেন সেটিংস এখানে দিলাম, এটাই আসতেছে। তো এখানে আমরা হচ্ছে মেইন কালারে মানে থিমের কালারের সাথে মিল থাকবে কিনা সেটা দিতে পারি, কারেন্সি সিম্বল কোন পাশে থাকবে, এখানে যে 1000 সেপারেট, এটা জাস্ট লাইক উকমার্সের মতো। তো উকমার্সের সাথে আমরা যদি ইন্টিগ্রেট করতে চাই, মানে যখন আমরা এই যে পারচেসিং সিস্টেমটা, মানে যদি অফলাইন কোর্স সেল করি বা হচ্ছে অনলাইন কোর্স সেল করি, ভিডিও কোর্স সেল করি, তো সেক্ষেত্রে যে পারচেসিংয়ের যে ব্যাপারটা, এটা আমরা উকমার্স চেক আউট থেকে যদি করতে চাই, তাহলে এটা উকমার্স চেক আউটে এনেবল করে দিতে হবে। তাহলে উকমার্সের সাথে এই এলএমএসটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তো এটাই। আর এখানে হচ্ছে যদি আমরা কোর্স পেজে যাই, তো সেখানে দেখা যাচ্ছে কোর্সেস পেজ, চুজ পেজ আছে, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে যে পেজ লেআউট, বা আমরা হচ্ছে ওকে এখানে, হ্যাঁ, পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে কোর্স পেজ। তো কোর্স পেজটা কেমন হবে, পেজ লেআউটটা কি হবে, তারপর হচ্ছে কোর্স পার রোতে কয়টা কোর্স থাকবে, তারপর হচ্ছে পার পেজে কয়টা কোর্স থাকবে। তো যেহেতু এখানে পার রোতে 9টা দেওয়া, সো আমরা এখানে 8টা বা হচ্ছে 3 4 12টা দিতে পারি। লোড মোড টাইপ হচ্ছে বাটন হতে পারে বা ইনফিনিট স্ক্রলিং হতে পারে, বাটন ইউজ করাটা বেটার, নইলে স্ক্রল করতে করতে দেখা গেলো শেষ হয়ে যাবে এরকম। কোর্সের 2টা কার্ড স্টাইল আছে, তো স্টাইল 1 দিয়ে আপনারা দেখতে পারেন কেমন স্টাইল হয়, স্টাইল 2 দিয়ে দেখতে পারেন কেমন হয়। কোর্সের কার্ড ইনফরমেশন হচ্ছে সেন্টারাইজড করে দিতে পারি বা রাইট সাইডে করে দিতে পারি। লেজিড লোড ডিফল্টভাবে এনাবল থাকে, এটাকে আমরা চাইলে ডিসেবল করে দিতে পারি। তারপর হচ্ছে এই তো আর্কাইভ ফিল্টার, এটা আমরা এনাবল আর্কাইভ ফিল্টার অন করে দিতে পারি। এবং ফিল্টারগুলো হচ্ছে কি কি থাকবে, দেখা যাচ্ছে যে ক্যাটাগরি ফিল্টার হবে, ইনস্ট্রাক্টর ফিল্টার হবে, তারপর হচ্ছে আমরা লেভেলস ফিল্টার করতে পারি, প্রাইস অনুযায়ী ফিল্টার করতে পারি, এটা এনাবল ডিসেবল করে দিতে পারি। তো এবার হচ্ছে কোর্সের যে পেজ, ওটা ছিল কোর্সেস, মানে আর কোর্সের আর্কাইভ। আমরা যদি কমার্সের বা প্রোডাক্টের কথা চিন্তা করি, বা হচ্ছে ব্যাপারটা এরকম যে একটা পেজে সব কোর্সগুলো সাজানো থাকবে, সেটাকে বলা হচ্ছে কোর্সের আর্কাইভ। যেমন আমরা পোস্টের সাথে তুলনা করতে পারি, পোস্টের জন্য একটা পেজে ব্লগ পেজে হচ্ছে সমস্ত পোস্টগুলো গ্রিড আকারে থাকে, আর ক্লিক করলে সিঙ্গেল পেজটা বা সিঙ্গেল ব্লগটা সামনে আসে। তো এইটা কোর্সটাকে আমরা সিঙ্গেল পেজের মতো ধরতে পারি। তো এইখানে দেখা যাচ্ছে যে ইউডিমির মতো, আমরা যেটা একটা কি পয়েন্ট এই থিমের, এটা সেটা হচ্ছে ইউডিমির মতো কোর্স পেজ আমরা ক্রিয়েট করতে পারবো, অথবা এবং তার জন্য ইউডিমি একজন প্রয়োজন। তাছাড়া আমরা ক্লাসিক ইউজ করতে পারি বা ডিফল্ট ইউজ করতে পারি। আমরা এগুলা যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা এটা চেঞ্জ করে করে সেভ করে দেখবেন যে আসলে কোন স্টাইলটা ভালো লাগে, বা অনেক সময় থিমের সাথে
থিম যেটা হয় থিমের সাথে ভিউ যেটা মানায় সেটা ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে কোর্সের লেভেল ৩ টা লেভেল আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অ্যাডভান্সড। আরও চাইলে কোর্সের লেভেল অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি আমি ইনস্ট্রাক্টরি উদাহরণ দিই বা ইউডেমির উদাহরণ দিই, তো সেক্ষেত্রে দেখবেন কি যে কোর্স যে যে ইয়া থাকে, মডিউল থাকে বা একটা কোর্সের পেজ থাকে যখন, তখন কিন্তু তার নিচে লেখা থাকে, উল্লেখ করা থাকে যে কোর্সটা কাদের জন্য, যে বিগিনাররা করতে পারবে নাকি ইন্টারমিডিয়েট লেভেলের মানুষদের জন্য, যারা মানে মোটামুটি পারে তাদের জন্য, নাকি অনেকে অ্যাডভান্স টাইপের কোর্স, এটা থাকে। লেসনের পেজটাও এখানে ২টা লেআউট আছে, এটা যেটা প্রয়োজন হয় সেটা দেখতে পারেন। আর বাকিগুলো হচ্ছে রিডাইরেক্ট টু চেক আউট আফটার অ্যাডিং টু কার্ট। এইটা হচ্ছে যে যখন কার্টে অ্যাড করবে তখন সরাসরি চেক আউট পেজে চলে যাবে। তো এটা আমরা অফ রাখবো ডিফল্টভাবে, কারণ মাল্টিপল কোর্স কেনার ক্ষেত্রে এটা একটু অসুবিধা হয়ে যায়। আর ইনস্ট্রাক্টররা নিউ ক্যাটাগরি, মানে যারা কিনা হচ্ছে আপনার টিচার, তারা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে কিনা কোর্স আপলোডের সময়। তারপর হচ্ছে ইনস্ট্রাক্টররা আপলোড ভিডিও ফাইলস টু ভিডিও লেসন্স, মানে ভিডিও লেসনগুলোতে ভিডিও ফাইল আপলোড করতে পারবে কিনা, এটা আমরা অন করে দিতে পারি, যাতে করে ইনস্ট্রাক্টররা খুব ইজিভাবেই হচ্ছে ভিডিও ফাইলগুলো আপলোড করতে পারে। তো এইটার জন্য কিন্তু আপনার অনেক হাই ডেন্সিটি, মানে হাই পাওয়ারফুল সার্ভার প্রয়োজন। লাইক আমরা হচ্ছে AWS ইউজ করতে হতে পারে, বা হচ্ছে দেখা যাচ্ছে খুব ভালো স্পিডি এবং খুব ভালো পরিমাণ জায়গা আছে এমন একটা সার্ভার, মানে স্পেস আছে এমন ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার ইউজ করতে হতে পারে। আর যদি চান যে না, ভিডিওগুলো আপলোড করবে না, এটা হচ্ছে ইউটিউব থেকে দেখাবে বা ভিমিও থেকে দেখাবে, সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক দেওয়ার আহ, জায়গা থাকবে। রিলেটেড কোর্স এটা এনাবল করে দিতে পারি। আম, যে দেখা গেল আপনি একটা কোর্স দেখতেছেন, তো ওই ক্যাটাগরির সিমিলার টাইপসের কোর্সগুলো নিচে শো করবে, মানে কোন ধরনের কোর্স রিলেটেড, মানে কোন ধরনের রিলেটেড কোর্সগুলো শো করবে সেটার সেটিংস এখানে। বাই অথর দিলে যেটা হবে যে কোর্সের যে ক্লায়েন্টটা, যে ক্লায়েন্ট না সরি, ইনস্ট্রাক্টর যে কোর্সটা আপনি দেখছেন, তার যদি আরও কোনো কোর্স থেকে থাকে সেটা নিচে শো করবে রিলেটেড হিসেবে। আদারওয়াইজ আপনারা বাই ক্যাটাগরি দিতে পারেন বা বাই লেভেল দিতে পারেন। দেখা যাচ্ছে যে বিগিনারদের জন্য আরও এই কোর্স আছে, এটাও দিতে পারেন। তো আমি মনে করি যে বাই লেভেল অথবা বাই ক্যাটাগরি দেওয়াটা ভালো। দেখা যাচ্ছে যে আমি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের একটা কোর্সে ঢুকলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে ওই রিলেটেড আরও ২-৩টা কোর্স সামনে আসছে, এবং হতে পারে যে সবগুলো কোর্সই আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে ইউজার যারা, তাদের কিন্তু সুবিধা হবে কোর্সগুলো ফাইন্ড আউট করতে এবং পারচেস করতে। তো আম, এটা এনেবল ডিসেবল করে দিতে পারেন। এনেবল করলে এখানে ইমেজ আপলোড করে দিবেন। আর সেভিং অপশন তো এখানে আছেই। কুইজ যদি থাকে তো কুইজের ওয়ান পেজ কুইজ, তারপর হচ্ছে ফাইল আপলোডের অপশন, এটা যে যখন কিনা আপনাদের ওই যে বিভিন্ন কোর্সে কুইজ অপশন থাকে সেটার ক্ষেত্রে। এলিমেন্টস পেজেসগুলোতে হচ্ছে আমাদের ইউজার অ্যাকাউন্ট, ইউজার পাবলিক অ্যাকাউন্ট, উইশ লিস্ট, এই পেজগুলা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। বা হচ্ছে আমরা যেটা করতে পারি যে জেনারেট পেজেস, এই অপশনটা ব্যবহার করতে পারি। জেনারেট পেজ করলে কি হবে, অটোমেটিকলি পেজগুলা ক্রিয়েট হয়ে যাবে, এবং যেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক। যদি আমরা না জানি যে পেজটায় কি শর্ট কোড থাকবে বা হচ্ছে, তো সেখানে যে এরকম ইউজার অ্যাকাউন্ট, ইউজার পাবলিক অ্যাকাউন্ট, উইশ লিস্ট, এগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এটা জেনারেট করাটাই সবসময় মানে বুদ্ধিমানের কাজ। পরবর্তীতে আমরা যেটা করতে পারি যে আমরা অল পেজেসে গিয়ে দেখতে পারি যে ওই পেজগুলোতে আসলে কি 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 বলে, ওই পেজগুলোতে কি আছে, মানে শর্ট কোড জাতীয় কিছু আছে কিনা, এটা আমরা যে এডিট অপশনে গিয়ে আমরা কিন্তু এটা দেখতে পারি। লাইক আমি হচ্ছে মাই অ্যাকাউন্ট উইশ লিস্টটা দেখলাম, তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্টটা দেখবো, ইউজার পাবলিক অ্যাকাউন্ট দেখবো, এটা আমরা যে এডিট করে দেখতে পারি যে এখানে কোনো শর্ট কোড আছে কিনা। আই হোপ শর্ট কোড থাকবে। ওকে, শর্ট কোড না যদি নাই, আচ্ছা, তার মানে হচ্ছে এখানে অনলি আমাদের একটা পেজ ক্রিয়েট করে এটাকে সেট করে দিলেই হবে, তাহলে ওই পেজে ওই ডিফল্টভাবে ওগুলো সেট হয়ে যাবে আর কি।
পেমেন্ট মেথডস আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যেমন পেপাল, স্ট্রাইপ, এগুলো আমরা ডিফল্টভাবে দিতে পারি। আদারওয়াইজ আমরা উকমার্সের পেমেন্ট মেথড যেহেতু আম, রাখছি, সো সো সেক্ষেত্রে আমরা উকমার্সের পেমেন্ট মেথডটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। অফলাইন পেমেন্ট বলতে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি তো ব্যাপার নাই যে অফিসে এসে পেমেন্ট করে যাবে, এরকম টাইপের কিছু। গুগল এপিআই হচ্ছে রিক্যাপচার সাইট কি, রিক্যাপচার প্রাইভেট কি। তো এটা আমরা গুগল থেকে রিক্যাপচার সাইট কি জেনারেট করে কিটা এখানে বসিয়ে দিতে পারবো। আপনারা এটা ইউটিউব করে দেখে নিতে পারেন যে কিভাবে গুগল এপিআই মানে রিক্যাপচার জন্য গুগল এপিআই কালেক্ট করতে হয়। প্রোফাইলসে হচ্ছে এনেবল ইমেইল কনফার্মেশন, এটা আমরা অন করে দিতে পারি যে ইমেইল কনফার্মেশনের মাধ্যমে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে, এরকম কিছু। তো তারপরে দেখা যাচ্ছে যে এনেবল অ্যাড স্টুডেন্ট টু ওন কোর্স, মানে ইনস্ট্রাক্টররা নিজেরা নিজের কোর্সে স্টুডেন্ট অ্যাড করতে পারবে কি না, এটা প্রয়োজন অনুসারে আপনি এনেবল ডিসেবল করতে পারেন। ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন এনেবল হবে কিনা ডিসেবল হবে, ডিফল্টভাবে এটা এনেবল থাকে। ইনস্ট্রাক্টর ডিসেবল ইনস্ট্রাক্টর প্রি মডারেশন, এটা অন অফ করতে পারেন। ওকে, ফ্লোটিং মেনু আপনারা এনেবল করে দিতে পারেন, ডিসেবল করে দিতে পারেন। তো এরপর হচ্ছে সার্টিফিকেট। সো সার্টিফিকেট থ্রেশহোল্ড মানে হচ্ছে কয়টা সার্টিফিকেট দিতে পারবে বা কিছু সার্টিফিকেটের কিছু, এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, বাট সার্টিফিকেটের পুরো জিনিসটা কিন্তু এখানে দিতে পারেন। মানে সার্টিফিকেটটা দেখতে কেমন হবে, লাইক সার্টিফিকেটের ইমেজটা কেমন হবে, কোর্সের টাইটেল, কালার, তারপরে যা যা এইগুলো আর কি, যেটার মাধ্যমে আর কি ওয়েবসাইট থেকে সার্টিফিকেট নেবে। তারপর হচ্ছে জিডিপিআর কমপ্লায়েন্ট। জিডিপিআর সম্পর্কে যদি আগে বলে না থাকি, জিডিপিআর হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে বা আদার্স অনেক কান্ট্রিতেই জিডিপিআর কমপ্লায়েন্টটা মেনে চলতে হয়। জিডিপিআর কমপ্লায়েন্টটা কি আসলে, আমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমি যা কিছু করব এটা লিগাল থাকতে হবে, এবং আমার যারা ইউজার হবে, ওয়েবসাইটের ইউজার হবে, কাস্টমার হবে যারা ওয়েবসাইটের, তো এই কাস্টমারদেরকে জানতে হবে, অবশ্যই কাস্টমারদেরকে জানাতে হবে যে আমি আমার ওয়েবসাইটে আপনাদের কাছ থেকে এই তথ্যগুলা নিচ্ছি। লাইক আপনার ইমেল আমি নিচ্ছি, আপনার ফোন নাম্বার আমি নিচ্ছি, তারপর হচ্ছে আমি আপনার কার্ড ইনফরমেশন নিচ্ছি, এবং এগুলো নিচ্ছি যে এগুলোর জিম্মেদারি আমার হবে কি না, বা এগুলোর দায়িত্ব আমার কি না, বা এগুলো আমরা এই ইনফরমেশনগুলো কোথাও শেয়ার করবো কি না, এই টাইপসের বিষয়গুলো লিখিত থাকতে হবে ওয়েবসাইটের ভিতরে। তো এটাকে বলা হচ্ছে জিডিপিআর কমপ্লায়েন্স, এবং এটা রুলস, এটা ওয়েবসাইটের মানে তাদের কান্ট্রিগুলোতে এই ওয়েবসাইটগুলো স্বীকৃতি পেতে হলে এই রুলস তাদেরকে ফলো করতে হবে। তো লাস্টে আছে হচ্ছে কিছু শর্টকট, যেটা থিম থেকে ডিফল্টভাবে দেওয়া। এই শর্টকটগুলো আপনারা দেখতে পারেন যে টিএম, কোর্সেস সার্চ বক্স, ক্যারোসেল, কোর্সেস ক্যারোসেল, এগুলোর কিছু কিছু শর্টকট এখানে দেওয়া আছে। তো এই শর্টকটটা আপনারা নিজেরা দেখে নেবেন যে কোন কোন শর্টকটে কী কী কাজ হয়, ঠিক আছে। এবং ফাইনালি দেখা যাচ্ছে যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের অপশন। তো আমরা থিমের অপশন দেখলাম, এলএমএস সেটিংস দেখলাম, আর এলএমএস এর যে কোর্সগুলা, কোর্স বলি, লেসন বলি, কোয়েশ্চেন বলি, এগুলা সব হচ্ছে এই এলএমএস এর যে অপশনটা এইখানেই অ্যাড করতে হয়, ঠিক আছে। এই যে এমএস মানে মাস্টার স্টাডি যে এলএমএসটা, এই এলএমএস এর সেটিংসের মধ্যেই হচ্ছে কোর্স, লেসন সব কিছু অ্যাড করতে হয়। তো আমরা নেক্সট ভিডিও পার্টে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।